একটি মেয়ের সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠল সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালায় ওই মেয়েটির পরিবারের সদস্য এবং অন্যান্য অভিভাবকরা। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মেয়েটির পরিবারের তরফ থেকে। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও নাকি নোংরা কাজের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে সোমবার ৩রা মার্চ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদমের একটি সরকারি স্কুলে। অভিযোগ, ওই দিন স্কুলে যাওয়ার পর মেয়েটির সঙ্গে নোংরামি করেন হেডমাস্টার শুভজিৎ ভট্টাচার্য। ঘটনার পর বাড়িতে গিয়ে গোটা বিষয়টা পরিবারের সদস্যদের কাছে জানান মেয়েটি। এরপর ওই মেয়েটির পরিবারের লোকজন ও অন্যান্য অভিভাবকরা স্কুলে গিয়ে ব্যাপক বিক্ষোভ করেন। স্কুলে শুরু হয় ভাঙচুর। ওই হেডমাস্টারের বিরুদ্ধে এর আগেও নাকি মেয়েদের সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠেছে। তাই ওই হেডমাস্টারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিতে শুরু হয় বিক্ষোভ। স্কুলে বিক্ষোভ দেখানোর পর দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। निर्यातिता की बोलছেন শোনাবো আপনাদের। हम लोग के रूम में आया था ड्रिंक करके आया। 3 लड़की उठी थी वॉशरूम जाने के लिए। मैं उठी थी अपना सूट सही करके मैं बैठ गई। अचानक से प्रिंसिपल आके बोल रहा है कि कोई वॉशरूम नहीं जाएगा, सिर्फ मैं जाऊंगी। मेरे साथ बदतमीजी किया, मतलब मेरा यहाँ पे पूरा कपड़ा सब पकड़ के, मतलब इतना गंदे तरह से पकड़ा था। मैं अपनी फ्रेंड का हाथ पकड़ी थी, तब भी नहीं हाथ छोड़ा। मैं रोने लगी। मेरे भैया आके मेरा हेल्प किया। मेरा भैया का उल्टा आके वो बोल रहा है कि आप तुम कौन हो। मेरा भैया बोला कि स्टूडेंट है। बस मेरा भैया बोले स्टूडेंट है, बोले कि स्टूडेंट है, स्टूडेंट जैसा रहो। मेरा भैया बोला कि स्टूडेंट है किंतु मैं अपनी बहन की भाई हूँ। ये हुआ, फिर अचानक से प्रिंसिपल मुझे छोड़ के मेरे भैया को मारने लगा। অভিভাবক কি বলছেন শোনাবো আপনাদের। 8 क्लास में पढ़ती है मेरा बेटी। एक बार मेरा बेटी के साथ में स्वरूप सर इंस्टाग्राम पर मैसेज किया था, तो मैं वो मैसेज का लेकर गए थे एती के पास, हेडमास्टर के पास। हेडमास्टर मेरा बात को कोनो उत्तर नहीं दिया। लास्ट में हम 11 नंबर वार्ड में जो काउंसिलर है उसको हम बोले थे, काउंसिलर आकर मीटिंग करके सारा बात को मिटा दिया था। मैं उनके बात सुनकर सारा बात लेकर हम मिट गए। हेडमास्टर ड्रिंक करके स्कूल में 8 क्लास में घूर रहे थे। घूरने के बाद में 2 बच्ची बोली कि मैं सर बाथरूम जाऊंगी। बोले कोई बाथरूम नहीं जाएगी, मेरा साथ में बाथरूम जाएगी। तो पूरा कपड़ा एकदम फाड़ दिया। पूरा स्कूल का बच्चा लोग देखा। देखने के बाद में बोला तो पूरा स्कूल का बच्चे लोग का हेडमास्टर मारने लगा। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এক স্কুল পড়ুয়ার সাথে অশালীন আচরণের অভিযোগ, আর অভিযোগের তীর সেই স্কুলেরই প্রিন্সিপালের বিরুদ্ধে। ঘটনা ভারতীয় বিদ্যামন্দির স্কুলের, দমদমের ভারতীয় বিদ্যামন্দির স্কুলের। ৩রা মার্চ এই ঘটনা। অভিযোগ যে সেই যে পড়ুয়া তার সঙ্গে অশালীন আচরণ করে সেই স্কুলেরই প্রিন্সিপাল, এবং সেটি সে স্কুলের মধ্যেই করেছিল এবং অন্যান্য যারা পড়ুয়ারা ছিল সেই পড়ুয়াদের উপস্থিতিতেই সেই ঘটনা। এবং তারপর স্বাভাবিকভাবেই যার সাথে এই ঘটনা ঘটে সে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে এবং স্কুল শেষে সে বাড়ি ফিরে গিয়ে তার বাবা বা মাকে পুরো ঘটনাটা জানায়। সে পুরো ঘটনাটা জানায় যে কিভাবে তার সাথে অশালীন আচরণ হয়েছে বা কিভাবে তার সাথে নিকৃষ্ট একটি আচরণ হয়েছে স্কুলের ভেতরে, এবং প্রিন্সিপাল সেই আচরণ করেছে তার সাথে। এরপরই কিন্তু স্বাভাবিকভাবেই তার বাবা মা পৌঁছে যায় দমদম থানায় এবং সেই স্কুলের প্রিন্সিপাল শুভজিৎ ভট্টাচার্যের নামে কিন্তু দমদম থানায় একটি অভিযোগ দায়ের করে এবং এফআইআর দায়ের করা হয়। এরপর তদন্তে নামে দমদম থানার পুলিশ, কিন্তু তার মধ্যেই এই ঘটনার পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন তখন কিন্তু অন্যান্য ছাত্রছাত্রী, তাদের যারা অভিভাবক, তারা কিন্তু এই ঘটনায় যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠে এবং তারা কিন্তু স্কুলে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের সামনে এই ঘটনার প্রতিবাদে। এবং উত্তেজনা এতটাই বেড়ে যায় যে অভিভাবকরা কিন্তু স্কুলের ভেতরে ঢুকে যায় এবং স্কুলের ভেতরে ঢুকে গিয়ে তারা ভাঙচুর পর্যন্ত করে, এরকমটাই কিন্তু অভিযোগ। কারণ যখন আমরা স্কুলের ভেতরে পৌঁছি তখন কিন্তু সেখানে
স্কুলের ভেতরের বেশ কিছু চেয়ার টেবিল বা বেশ কিছু আসবাবপত্র কিন্তু ভাঙা দেখতে পাওয়া যাচ্ছে। এরকম অভিযোগ যে অভিভাবকরা উত্তেজিত হয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়েছিল এবং তারা সেখানে গিয়ে ভাঙচুর করেছিল। তবে যে ঘটনা ৩রা মার্চ ঘটেছে বা যে ঘটনা ওই পড়ুয়া অভিযোগ করছে তারই স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে, যে তার সাথে একটি নিকৃষ্ট আচরণ করা হয়েছে বা তার সাথে অশালীন আচরণ করা হয়েছে বলে যে অভিযোগ ওই পড়ুয়া করছে এবং তার স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে, সেই অভিযোগটি কিন্তু সত্যি অত্যন্ত ভয়ানক। এবং এই অভিযোগের পরেই কিন্তু অন্যান্য যারা অভিভাবক রয়েছেন সেই স্কুলের, তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন দানা বাঁধছে এবং তারা কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়িয়েছে এবং তারা কিন্তু তার পরের দিন অর্থাৎ ৩রা মার্চের যে ঘটনা, তারপর ৪ঠা মার্চ তারা কিন্তু পৌঁছে গেছিল সেই স্কুলে পৌঁছে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। তারা বিক্ষোভের তীব্রতা এতটাই বেশি ছিল যে তারা কিন্তু অভিযোগ স্কুলের ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে পড়ে স্কুলে তারা ভাঙচুর পর্যন্ত চালায়। তবে পুরো ঘটনার ইতিমধ্যেই তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ এবং অভিযুক্ত যে শিক্ষক তার খোঁজ চলছে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। তবে এই পুরো ঘটনা কিন্তু যথেষ্ট আতঙ্কের ছাপ ফেলেছে সেই স্কুলের অন্যান্য অভিভাবকদের মধ্যে, কারণ তাদের সন্তানেরাও কিন্তু সেই স্কুলে পড়ছে। এবং আরো যেটা সব থেকে গুরুতর অভিযোগ, ওই যে পড়ুয়া যে এই নির্মম ঘটনার শিকার এবং যে এই অভিযোগ করছেন, তিনি কিন্তু আরো দাবি করেছেন যে সেদিন যে ঘটনা প্রিন্সিপাল ঘটিয়েছিল সেই সময় কিন্তু প্রিন্সিপাল মদ্যপ অবস্থায় ছিল এবং অর্থাৎ মদ্যপ অবস্থায় সেই স্কুলের প্রিন্সিপাল সেই পড়ুয়ার সাথে কিন্তু অশালীন আচরণ করেছে, এমনটাই কিন্তু সে অভিযোগ করছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ, দমদম থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং সেই যে অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে তার খোঁজ করা হচ্ছে। তবে যেটা আমি বলছিলাম যে সাধারণভাবে এই ঘটনার পর কিন্তু ওই স্কুলের অন্যান্য যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে এবং তারা এর একটা প্রতিকার চাইছে। তারা চাইছে যে শিক্ষক এই ঘটনা ঘটিয়েছে বা যার বিরুদ্ধে অভিযোগ তিনি যাতে যথাযথ শাস্তি পান এবং সেই শাস্তির দাবি নিয়েই কিন্তু তারা তাদের বিক্ষোভ দেখাতে পৌঁছে গেছিলেন স্কুলে। ৪ঠা মার্চ ঘটনার ঠিক পরের দিন তারা স্কুলে পৌঁছে যান এবং সেখানে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করে এবং অভিযোগ স্কুলের ভেতরে ঢুকে তারা ভাঙচুর পর্যন্ত করেছে, স্কুলের আসবাবপত্র ভাঙচুর পর্যন্ত করেছে। তাদের রাগের যে বহিঃপ্রকাশ সেটা তারা সেখানে দেখিয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু তার পরিবার অর্থাৎ সেই পড়ুয়ার পরিবার কিন্তু বলছে অত্যন্ত নিন্দনীয় এবং তাদের যে পরিবারের যে সন্তানের সাথে এই ঘটনা সেও কিন্তু ইতিমধ্যে যথেষ্ট ট্রমাটাইজড কন্ডিশনে রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।